সাউথ ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে নতুন একটি আপডেট নিয়ে আমরা চলে এসেছি, যেখানে জানিয়ে দেবো তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে সমস্ত সরকারি চাকরির সবার প্রথম আপডেট তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়। আজকে তেমনটা ঠিকই নিয়ে চলে এসেছি তোমাদের রিকোয়েস্টে সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে নতুন একটি আপডেট, যেখানে নোটিফিকেশান বা মেমো নাম্বার তোমরা অনস্ক্রিন দেখে নিতে পারবে। এখানে তোমাদের জন্য নিয়োগ করে নেওয়া হবে এবং এখানে নিয়োগ এখানে যে ডেটটি শুরু হয়েছে 2/11/2020 এবং লাস্ট ডেট হচ্ছে 1/12/2020 হচ্ছে লাস্ট ডেট এখানে জানানো হয়েছে। সমস্ত চাকরি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা আবেদন করবেন, কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ ডিটেলসটা আগে থেকে জেনে নিন। এখানে টোটাল যে ভ্যাকান্সির কথা বলা হয়েছে, এখানে ট্রেড ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি পাওয়া যাবে। যে ট্রেড আছে সেই ট্রেড অনুসারে এখানে কিন্তু ভ্যাকান্সির কথা বলা রয়েছে এবং যাদের যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডের ভ্যাকান্সিগুলো কিন্তু এখানে দেখে নিতে হবে। এবং খুব একটা এখানে কিন্তু টোটাল যে ভ্যাকান্সি যদি আমরা কথা বলি, এখানে 97+ এবং সব মিলিয়ে কিন্তু 255, যেটা জেনারেলের জন্য 97টা এবং সব টোটাল মিলিয়ে 255 ভ্যাকান্সি রাখা হয়েছে। এছাড়াও এখানে রয়েছে 158 টোটাল ভ্যাকান্সি। এই রকম করে কিন্তু ভ্যাকান্সিগুলো আলাদাভাবে রাখা হয়েছে 10+2 এবং এখানে তোমাদের মাস্ট কিন্তু পাস করতে হবে 10 এবং 10+2। যাদের এডুকেশন কোয়ালিফিকেশান থাকবে তারাও আবেদন করতে পারবে এবং আইটিআই পাস যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। বয়স হতে হবে 15 থেকে, এখানে বয়স 24-এর মধ্যে বলা হয়েছে। এসসি ওবিসি হলে বয়সের জন্য ছাড় পাবেন এবং এক্স সার্ভিসম্যান এবং পিডব্লিউডির জন্য বয়সের ছাড় রাখা হয়েছে। সমস্ত চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমরা লিঙ্ক প্রোভাইড করে দেব। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে নোটিফিকেশানটি প্রকাশিত করা হয়েছে সেই নোটিফিকেশানের লিঙ্ক আমরা দিয়ে দেব। তোমরা যদি ডাউনলোড করতে চাও অফিসিয়াল ওয়েবসাইটেও চলে আসতে পারো, অথবা তোমরা যদি এই অ্যাপ্রেন্টিসের যদি আবেদন করতে চাও তোমরা চলে আসতে পারো apprenticeshipindia.org অফিসিয়াল ওয়েবসাইটে, যেগুলোর লিঙ্ক সম্পূর্ণটাই ভিডিওর নিচে থাকবে আর তোমরা কিন্তু দেখে নিতে পারবে সম্পূর্ণটাই। আর প্রথমত যারা আবেদন করছো তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করে তোমাদেরকে আবেদন করতে হবে। আবেদন করতে গেলে কিভাবে আবেদন করতে হয় তোমরা যদি ওই ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্টে জানাও। এবং তোমরা কি তোমাদের জেলার চাকরির আপডেট পেতে চাও অবশ্যই তোমার জেলার নাম কমেন্টে লিখে জানাও কমেন্ট সেকশানে। চেষ্টা করব তোমার জেলার চাকরির আপডেটগুলো নিয়ে সবার প্রথম আলোচনা করতে। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা। আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আমরা নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি, যেখানে নিয়োগ করে নেওয়া হবে সমস্ত চাকরিজীবীদের। এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তরফ থেকে এই চাকরির আপডেটটি প্রকাশিত করেছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সমস্ত ছাত্রছাত্রীরা দেখতেই পাচ্ছ, 2020 লেটেস্ট আপডেট। এবং এখানে আমরা সম্পূর্ণ ডিটেলসে জানাবো। ভিডিও শুরু করার পূর্বে করব একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক করুন, কারণ তোমাদের জন্য আমরা নিয়মিত চেষ্টা করি ইন্ডিয়ান অয়েল বা অন্যান্য চাকরির আপডেট সবার প্রথম পৌঁছে দিতে। এখানে প্রধানত কোন কোন পদে নিয়োগ করে নেওয়া হচ্ছে আমরা একটু দেখে নিই। এখানে ইস্টার্ন রিজনিং যে জোনগুলো আছে, আলাদা আলাদা জোনে আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে এবং এখানে যারা আবেদন করবে কোন কোন পদগুলি এবং কোন কোন ট্রেডে নিয়োগ করে নেওয়া হবে সেইগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং টিআইএল এখানে নিয়োগ করা হবে। হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং এখানে নিয়োগ করা হবে অ্যাকাউন্টস পদের ক্ষেত্রে। ডেটা এন্ট্রি অপারেটর এছাড়াও এখানে নিয়োগ করা হবে অন্যান্য পদে। সমস্ত জেলা, রাজ্য এবং অন্যান্য জায়গা টোটাল অল ওভার ইন্ডিয়া, যেমন আমাদের এখানে যে স্টেটগুলোর কথা বলা রয়েছে, উড়িষ্যা, ছত্তিশগড়, এছাড়াও রয়েছে ঝাড়খণ্ড, এছাড়াও রয়েছে হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু স্টেটের নাম এখানে রয়েছে। যারা ওয়েস্ট বেঙ্গল অথবা কলকাতা থেকে যারা আবেদন করতে চাইছো
তোমাদের জন্য কিন্তু আমরা ডিটেলস এবং কতগুলো বিভক্ত শূন্যপদ রাখা হয়েছে সেগুলো কিন্তু জানিয়ে দেব। ওয়েস্ট বেঙ্গলে পদের ক্ষেত্রে এখানে টোটাল যে ভ্যাকান্সির কথা উল্লেখ করা রয়েছে, তোমরা যদি লক্ষ্য করে দেখো এখানে টোটাল ভ্যাকান্সি 44টি বলা রয়েছে এবং সমস্ত কাস্ট অনুযায়ী কিন্তু এখানে আলাদা আলাদা ভ্যাকান্সিতে নিয়োগ করে নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কি চাওয়া হয়েছে আমরা একটু দেখে নিই। এখানে সমস্ত চাকরি প্রার্থীদের ITI পাস থাকলেই আবেদন করতে পারবে এবং আলাদা আলাদা পদের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু শিক্ষাগত যোগ্যতার কথা অবশ্য বলা রয়েছে। কোয়ালিফিকেশন এখানে তোমরা যদি লক্ষ্য করে দেখো, কোয়ালিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে তোমাদের জন্য টেকনিশিয়ান পদের ক্ষেত্রে কিন্তু এখানে 10+2 ITI পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যাল পদের ক্ষেত্রে যারা অ্যাপ্রেন্টিস নেবে তাদের ক্ষেত্রে 10+2 ITI পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে এবং ট্রেড অ্যাপ্রেন্টিস যারা হিউম্যান রিসোর্স পদে যারা আবেদন করবে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং এছাড়াও এখানে কোনো রকম ITI পাসের কথা বলা হয়নি। এছাড়াও টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস পদে যারা আবেদন করবেন টেলিকমিউনিকেশন পদে তাদের ক্ষেত্রে 10+2 অথবা ITI এবং ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই ধরনের সমস্ত যোগ্যতা তোমাদের থাকতে হবে, তাহলেই এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। অ্যাকাউন্টেন্ট পদের যারা আবেদন করবে ব্যাচেলার ডিগ্রি ফুল টাইম কমার্স থেকে পাস করতে হবে গ্র্যাজুয়েশন এবং ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে ফ্রেশার্স অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে 12 পাস এবং বিলো যদি গ্র্যাজুয়েট হয়ে থাকে বাট বিলো গ্র্যাজুয়েট তোমাদের যদি 12 পাস যোগ্যতাও থাকে এবং হয়তো তোমরা গ্র্যাজুয়েশন করছো সেই ক্ষেত্রে আবেদন করতে পারবে। লাস্ট যেটা আছে ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে এখানে 12 পাস যোগ্যতা এবং ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটরের ট্রেনিং থাকতে হবে 1 ইয়ার এবং এখানে তোমাদের NS যেটা ন্যাশনাল স্কিলের তরফ থেকে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন এইগুলো যোগ্যতাগুলো থাকা দরকার অত্যন্ত এবং এখানে এজ ক্রাইটেরিয়া যেগুলো দেয়া রয়েছে 18 থেকে 24 এবং 30/10/2020 এখানে তোমার বয়সের সময়সীমা নির্ধারিত করে দেয়া রয়েছে এবং এখানে কত মাসের ট্রেনিং হবে সেগুলো বলে দেয়া রয়েছে এবং বয়সের জন্য ছাড়ের জন্য সমস্ত ইনফরমেশান দেয়া রয়েছে। সেগুলো তোমরা ডিটেলসে যদি জানতে চাও আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট sumonjob.in এর লিঙ্ক প্রোভাইড করে দেব অথবা তোমরা সার্চ করেও সরাসরি চলে আসতে পারো নিয়মিত চাকরির আপডেটগুলি দেখে নিতে। এখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, সরাসরি আবেদন করার লিঙ্ক পেয়ে যাবে এবং এখানে বিজ্ঞপ্তির লিঙ্কও পেয়ে যাবে। তোমরা যখনই এই বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করবে আমরা যে PDF দেখে এতক্ষণ ধরে তোমাদেরকে ইনফরমেশানগুলো দিলাম সেই ইনফরমেশানগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারবে এবং চাকরি প্রার্থীদের জন্য কিন্তু এই ট্রেনিংটা করে রাখলে কিন্তু অনেকটাই তাদের সুবিধা এবং তোমাদের জন্য কিন্তু অনেকটা ভবিষ্যতের জন্য কিন্তু এটা তোমরা এগিয়ে থাকবে সমস্ত আদার্স স্টুডেন্টসদের থেকে। এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান 4/11/2020 থেকে শুরু হয়েছে এবং এখানে তোমাদের অনলাইনে যেটা তোমাদের পেমেন্টের ব্যাপার রয়েছে লাস্ট ডেট এখানে তোমরা যদি দেখো এখানে 30/10/2020 থেকে এখানে কিন্তু তোমরা যেটা বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা ধরা হয়েছে এবং লাস্ট ডেট অনলাইনে আবেদন করা 22/11/2020। এইখানে তোমরা লাস্ট ডেটের আগে আবেদন করে ফেলো যদি এই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে যে তোমাদেরকে অ্যাপ্রেন্টিস দেয়া হচ্ছে এটা যদি তোমরা নিতে চাও এবং সমস্ত স্টেট থেকেই কিন্তু এটা আবেদন করা যাচ্ছে, খুব একটা খারাপ এটা কিন্তু না। তোমরা যদি করে রাখো ভবিষ্যতে কিন্তু ইন্ডিয়ান অয়েলের যখন বিজ্ঞপ্তি ছাড়বে তখন কিন্তু তোমরা এখান থেকে অনেকটাই সুযোগ সুবিধা পেয়ে যাবে কারণ এই সমস্ত ট্রেনিংগুলো আমাদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তোমাদের জন্য প্রোভাইড করা হয় কারণ তোমরা যদি লক্ষ্য করে দেখো এই রকম আপডেট কিন্তু অন্য কোথাও আর পাবে না। ভিডিও যদি ভালো লেগে থাকে
অবশ্যই লাইক করো, কারণ তোমাদের জন্য আমরা নিয়মিত চেষ্টা করে থাকি এই রকম ভিডিও প্রোভাইড করতে। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং কমেন্টে জানাতে পারো তোমরা কী ধরনের চাকরি বা কী ধরনের ট্রেনিংয়ে তোমরা আপডেট পেতে চাও। আমরা চেষ্টা করব অবশ্যই তোমাদের কমেন্ট সেকশানে অবশ্যই রিপ্লাই দিতে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই পরিবারের খেয়াল রাখুন বন্ধুরা। আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম। গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি ডিফেন্সের নতুন একটি জব আপডেট, যেখানে আমাদের স্টুডেন্টসরা অনেকেই কমেন্ট করেছে যে স্যার অনেকেই তো চাকরির আপডেট দিচ্ছেন, যদি ডিফেন্সের কোনো চাকরির নোটিফিকেশান থেকে থাকে অবশ্যই আমাদের জানাবেন। তাদের কথা মাথায় রেখে আজকে আমরা জয়নিং ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে আমরা নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। এখানে কবে থেকে সেই ডেট আমরা জানিয়ে দিই। 19শে ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে, 25শে ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে। অলরেডি নভেম্বরের 21 তারিখ আজকে তোমরা ভিডিওটা দেখছো। আশা করছি এই ভিডিওটা তোমাদেরকে সবার প্রথম আপডেট দিচ্ছি, তার জন্য ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে নাবিক পদে নিয়োগ করে নেওয়া হবে এবং মাধ্যমিক পাস যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিকে। এখানে মাধ্যমিকে 50% নাম্বার থাকলেই পাওয়া যাবে আবেদন করার যোগ্যতা। এবং যদি কোনো রকম এডুকেশন কোয়ালিফিকেশান ছাড়াও যদি কোনো রকম 5% এখানে রিল্যাক্সেশন পেতে চাও, সেই ক্ষেত্রে তোমাদের সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্টের স্পোর্টস পার্সনের সার্টিফিকেট থাকলে কিন্তু এখানে 5% রিল্যাক্সেশন পাওয়া যাবে। এখানে তোমরা কোন কোন পদে নিয়োগ করে নেওয়া হবে, কুক এবং স্টুয়ার্ড, এইগুলো কি কি পদ আমরা একটু বিস্তারিত আলোচনা করি। কুক হচ্ছে রাঁধুনির পদ, আর স্টুয়ার্ড তোমরা হয়তো সবাই জানো যে ধরনের গ্রুপ ডির কাজগুলো হয়ে থাকে, হাউস কিপিং, এছাড়াও অন্যান্য যে অফিসের যে কাগজপত্র বওয়া, এই ধরনের যে কাজগুলো সাধারণত হয়ে থাকে, সেই পদের ক্ষেত্রে স্টুয়ার্ডে নিয়োগ করবে। 18 থেকে 22-এর মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবে সমস্ত চাকরি প্রার্থীরা। এবং 1 এপ্রিল 2021 অনুযায়ী এখানে বয়স কাউন্ট করা হবে। এখানে 5 বছর এসসি এসটির জন্য ছাড় থাকবে, 3 বছর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য বয়সের ছাড় থাকবে। এবং এখানে যে ভ্যাকেন্সির কথা বলা রয়েছে, আমরা যদি একটু গুরুত্বপূর্ণভাবে দেখি, ইউআর অথবা জেনারেল পদের ক্ষেত্রে 20 মানে 20টি ভ্যাকেন্সি, ইডব্লিউএস এর ক্ষেত্রে 5টি, ওবিসির ক্ষেত্রে 14টি। এখানে ওবিসি এ অথবা বি কোনো রকমভাবে বলা নেই, শুধু ওবিসি বলা রয়েছে। এবং এসসিদের ক্ষেত্রে 3টি, এসটি হলে 8টি শূন্যপদ, আর সব মিলিয়ে আমরা যদি শূন্যপদের কথা বলি 50টি। হয়তো সংখ্যা কম, কিন্তু এখানে যারা আবেদন করবে তাদের কিন্তু ভবিষ্যতে অনেক পরিবর্তন আসতে পারে। এবং এই ধরনের ছোটোখাটো আমরা ভাবছি চাকরি, কিন্তু এখানে যে স্যালারি প্রোভাইড করা হয় তোমরা হয়তো সবাই জানো, সেন্ট্রাল গভর্নমেন্টের স্যালারির পরিমাণ অনেক বেশি থাকে। 21,700 এখানে পে লেভেল 3 অনুযায়ী বেতন প্রোভাইড করা হবে তোমাদেরকে। এবং এখানে আরও বেতন যেটা দেয়া হবে লেভেল 8-এ চলে যাবে যখন তোমাদের প্রমোশন হবে, 47,600 টাকা প্রতি মাসে তোমাদের বেতন দেয়া হবে। যারা আবেদন করবে, কিভাবে আবেদন করবে আমরা একটু বলে দিই। 30শে ডিসেম্বর থেকে তোমাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড হয়ে যাবে, যে লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদেরকে জানানো হচ্ছে 7ই ডিসেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আগের যে আবেদনের ডেটটা বলেছিলাম সেটা একটু মিস্টেক হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লাইয়ের জন্য যে ফর্মটা প্রোভাইড করা হবে সেই ডেটটা এখানে তোমরা পেয়ে যাচ্ছ। আর এখানে তোমরা গুরুত্বপূর্ণভাবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট যদি জেনে থাকো, sumonjob.in, সমস্ত চাকরির আপডেট সবার প্রথম তোমাদের কাছে বাংলা ভাষায় পৌঁছে দেয়, যেখানে তোমাদের জন্য আমরা পিডিএফ এর লিঙ্ক এবং অনলাইনে অ্যাপ্লাই করার লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সম্পূর্ণ দিয়ে রেখেছি। তোমরা যদি এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে চাও তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিঙ্কে
ক্লিক করার সঙ্গে সঙ্গে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আর এখানে ফিজিক্যালের ব্যাপারে অনেক কিছুই বলা রয়েছে, আমরা পরের ভিডিওয় আলোচনা করব। তোমরা যদি ইন্টারেস্টেড প্রার্থী হয়ে থাকো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা তোমাদের জন্য অবশ্যই উপস্থিত আছি, থাকবো এবং তোমাদের পাশে রয়ে যাব। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, কারণ তোমাদের জন্য আমরা সবসময় মোটিভেশন এবং সবার প্রথম লেটেস্ট চাকরির আপডেটগুলো প্রোভাইড করে থাকি। শুধুমাত্র ভিডিওটাকে লাইক করবে, কারণ লাইক করতে কোনো রকম পয়সা লাগে না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, কারণ সাবস্ক্রাইব করতে গেলেও কোনো রকম পয়সা লাগে না। নিয়মিত সরকারি চাকরির আপডেট পেতে গেলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারো, কারণ ইন্ডিয়ান আর্মির র্যালি, শিলিগুড়ির যে র্যালি তার আপডেট আমরা দিয়ে দিয়েছি, এবং কলকাতায় যে এমটিএস পদে নিয়োগ করা হচ্ছে, এছাড়াও রয়েছে তোমাদের জন্য পেপারের আপডেট, এছাড়াও রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের লোয়ার ডিভিশন ক্লার্ক এবং 2000 ভ্যাকান্সি, এসবিআই গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ, এছাড়াও ইউপিএসসির ফল প্রকাশ। এই ধরনের সমস্ত সব রকম সরকারি চাকরির আপডেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের জন্য আপলোড করে দেয়া হয়। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওয়, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা। আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে প্রকাশিত হওয়া গ্রামীণ ডাক সেবকের নতুন একটি চাকরির খবর, যেখানে 1000-এরও বেশি শূন্য পদে নিয়োগ করে নেওয়া হবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন, তাদের জন্য আমরা জানাবো A to Z ইনফরমেশান। ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে নিয়মিত সরকারি চাকরির আপডেট সবার প্রথম দেয়া হয়ে থাকে। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সমস্ত জেলার চাকরির আপডেট কিন্তু দেয়া হয়ে থাকে। আজকে তেমনটাই নিয়ে চলে এসেছি গ্রামীণ ডাক সেবক পদের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি, যেখানে নিয়োগ করে নেওয়া হবে সমস্ত প্রার্থীদেরকেই। এখানে জব প্রোফাইলের যদি কথা বলে থাকি, ব্রাঞ্চ পোস্টমাস্টার, যেটা বিপিএম শর্ট ফর্মে যদি বলা হয়ে থাকে, বিপিএম পদে নিয়োগ করে নেওয়া হবে গ্রামীণ ডাক সেবককে। এছাড়াও রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ABPM, এছাড়াও রয়েছে অন্যান্য পদে যেখানে ডাক সেবক পদে নিয়োগ রয়েছে। এছাড়াও আরও পোস্ট রাখা হয়েছে, যারা আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো দেখে নেবেন। এখানে আবেদন করতে গেলে কি কি ইনফরমেশন লাগবে একটু দেখে নেওয়া যাক। এখানে ক্যাটাগরি ওয়াইজ বিপিএম পদে যারা আবেদন করবেন, মিনিমাম তাদের স্যালারি হবে 12,000 টাকা, এবং এখানে তাদেরকে যদি 2 ঘন্টা করে বেশি কাজ করে, সেই ক্ষেত্রে স্যালারি বেড়ে 14,500 টাকা কিন্তু এখানে স্যালারি প্রোভাইড করা হবে তাদেরকে। এবং ABPM এবং ডাক সেবক পদের ক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে, প্রথমে এখানে যারা কাজ করবেন তাদের ক্ষেত্রে 10,000 টাকা স্যালারি দেওয়া হবে, এবং 2 ঘন্টা থেকে 5 ঘন্টার মধ্যে যদি তারা এক্সট্রা পার্ট টাইম করে, সেই ক্ষেত্রে 12,000 টাকা মাসিক বেতন বা স্যালারি তাদেরকে প্রোভাইড করে দেয়া হবে। যারা আবেদন করবে, কিভাবে এলিজিবল ক্যান্ডিডেট হিসাবে আবেদন করতে পারবে তাদেরকে একটু দেখে নিতে হবে। 12/11/2020 অনুযায়ী বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং কাস্ট সার্টিফিকেট যেমন SC ST হলে 5 বছরের ছাড় থাকবে, OBC হলে এখানে OBC NCL বা আদার ব্যাকওয়ার্ড ক্লাস যারা থাকবে তাদের ক্ষেত্রে 3 বছর বয়সের ছাড় থাকবে। এবং এখানে PWD প্লাস OBC SC STর জন্য কিন্তু এবং EWS ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো রকম বয়সের ছাড় থাকছে না বলা রয়েছে। এছাড়াও তোমরা ইনফরমেশান যেগুলো শিক্ষাগত যোগ্যতা একটু দেখে নাও ভালো করে মনোযোগ সহকারে। সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস করতে হবে, অথবা 10 স্ট্যান্ডার্ড পাস করা থাকতে হবে, যেখানে তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ এবং ইংরাজিতে এবং ম্যাথামেটিক্সে ভালো নাম্বার পেয়ে থাকতে হবে। স্টেট গভর্নমেন্ট অথবা তোমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের যে কোনো স্কুল থেকে তোমরা যদি পাস করে থাকো, এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এই পদ বলতে গ্রামীণ ডাক সেবক পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে।
চলে আসি লোকাল ল্যাঙ্গুয়েজের কি বলা হয়েছে। এখানে 10 স্ট্যান্ডার্ড যে লোকাল ল্যাঙ্গুয়েজ থাকে সেটা তোমাদেরকে জানা থাকলেই হবে, অথবা 8 পাস করা থাকলেও আবেদন করতে পারবেন লোকাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। এখানে তোমাদেরকে কি কি বলা হচ্ছে, কোন কোন স্টেটে কি কি ভাষার এখানে প্রয়োজন সেটা আমরা দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে কি কি ভাষা লাগবে, এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে বেঙ্গলি, দার্জিলিং এরিয়ার যারা আছে তাদের ক্ষেত্রে নেপালি অথবা বেঙ্গলি এখানে হলেই হবে। এবং যারা আলাদা আলাদা ক্যাটাগরি বা আলাদা স্টেট থেকে আবেদন করবে, যেমন তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, তাদের ক্ষেত্রে তেলেগু এবং হিন্দি, ইংলিশ এই রকম ভাষা আলাদা আলাদা স্টেটের ক্ষেত্রে আলাদা আলাদা ভাষা এখানে আছে, তোমরা দেখে নিতে পারবে। আশা করছি কোনো রকম অসুবিধা বা সমস্যা হবে না। এখানে তোমাদেরকে বলা হচ্ছে বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্স করা থাকতে হবে, যেটা তোমাদের জন্য 60 দিনের সব থেকে মিনিমাম বা ম্যাক্সিমাম বলা যেতে পারে। তোমাদের যদি বেসিক ট্রেনিং কোর্স করা থাকে তাহলেই তোমরা এই পদের ক্ষেত্রে এলিজিবল ক্যান্ডিডেট হিসাবে আবেদন করতে পারবে। প্রার্থী বাছাই করা হবে কিভাবে আমরা একটু দেখে নেব। তার আগে রিকোয়েস্ট করব, ভিডিওটা যারা লাইক করনি অবশ্যই লাইক করে দাও, কারণ তোমাদের জন্য আমরা সম্পূর্ণ ডিটেলস দেব এই ভিডিওর মাধ্যমে। অ্যাপ্লিকেশন ফিস এখানে কি বলা হচ্ছে 100 টাকা, এবং এখানে যারা ওবিসি, ইউআর, ইডব্লিউএস মেল ক্যান্ডিডেট তাদের জন্য কোনো রকম, এবং যারা ট্রান্সম্যান পদের ক্ষেত্রে যারা আবেদন করছে তাদের ক্ষেত্রে এখানে 100 টাকা আবেদন ফিস রাখা হয়েছে। এসসি এসটি পিডব্লিউডির জন্য এবং এখানে ফিমেল ওমেনদের জন্য কোনো রকম এক্সামিনেশন ফিস নেওয়া হচ্ছে না, শুধুমাত্র তারা আবেদন করতে পারলেই হবে। এখানে পোস্ট কোথায় দেয়া হবে, তোমরা যদি চাকরি পাও সেই ক্ষেত্রে তোমার এখানে যে পোস্টটা হবে তোমার নিজস্ব এরিয়া অথবা তোমার নিয়ারেস্ট ব্রাঞ্চের কাছাকাছি, এবং অথবা তোমরা হয়তো চাকরি চলাকালীন পরে চেঞ্জ বা ট্রান্সফার করে নিয়ে চলে আসতে পারো। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে, আবেদন করতে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, যেটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দেব, যেখানে তোমরা ক্লিক করে সম্পূর্ণ চলে আসতে পারবে। এবং এখানে তোমাদের লাস্ট ডেট যেটা তোমাদেরকে বলা হয়েছে এখানে 11/12/2020 এখানে লাস্ট ডেট তোমরা আবেদন করতে পারবে। তার আগে আশা করছি আবেদন করে নেবে সমস্ত প্রার্থীরা। যারা ভিডিওটা অবশ্য শেষ পর্যন্ত দেখছো, এখানে সম্পূর্ণ ডিটেলস প্রোভাইড করে দেওয়া রয়েছে, যেটা তোমাদের রেজিস্ট্রেশন ফি সাবমিট স্টার্ট করা হয়েছে 12/11/2020 এবং সাবমিট এন্ড হচ্ছে 11/12/2020 এবং এই যে আবেদন করার শেষ তারিখ জানিয়ে দিলাম। আশা করছি তোমরা সম্পূর্ণ ডিটেলস পেয়ে গেলে, এবং আরও যদি ইনফরমেশান জানতে চাও তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশান অথবা অফিসিয়াল ওয়েবসাইটে এসে যাচাই করুন আবেদন করার আগে। ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে প্রকাশিত হওয়া চাকরির আপডেট আমরা দিয়ে দিলাম। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে পারো, এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক আর এই রকম মাধ্যমিক পাস যোগ্যতায় যদি চাকরির আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, এবং তোমার জেলা বা রাজ্যের নাম কমেন্ট করে জানাও তোমরা যদি এই রকম পোস্ট অফিসে চাকরি করতে চাও। দেখা হবে নেক্সট ভিডিওয়, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা। আজকের মতো আসি, আর তার আগে জানিয়ে রাখি সমস্ত প্রার্থীদেরকে শুভ দীপাবলি শুভেচ্ছা। সবাই ভালো থাকবে, পরিবারকে সুরক্ষিত রাখবে, এবং স্যানিটাইজ এবং মাস্ক অবশ্যই বাধ্যতামূলকভাবে নিজেকে সেভ করবে এবং অপরকে সেভ রাখবে। দেখা হবে নেক্সট। গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি মাধ্যমিক পাস যোগ্যতায় 10 পাস জব। এখানে যারা আবেদন করবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হচ্ছে জব লোকেশন কলকাতাতে হবে, এবং সমস্ত ডিটেলস জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিও শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নিয়মিত যদি দর্শক হতে চাও আর অবশ্যই আমাদের ভিডিওটা তোমার ভালো লেগে থাকলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যে
যেখানে তোমাদেরকে সাধারণত অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান দেখতেই পাচ্ছ এবং এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল অনেক দিন আগেই এবং এখানে যারা আবেদন করতে চাইছে তাদেরকে বলে রাখি শুধুমাত্র ইমেলের মাধ্যমেই আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে গেলে আবেদনের গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট, সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছে রিক্রুটমেন্ট অফ কন্ট্রোলার গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট, সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সকাল সকাল আজকে নিয়ে চলে এসেছি MTS, যেখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করে নেওয়া হবে। আর এই নোটিফিকেশানটি একদম লেটেস্ট 17/11/2020 একটি বিজ্ঞপ্তি। সম্পূর্ণ ডিটেলসে জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিও শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নিয়মিত যদি দর্শক হতে চাও আর এই রকম মাধ্যমিক পাশে যদি আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে প্রকাশিত হয়ে গেল ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে MTS পদে নিয়োগ করে নেওয়া হবে। আর এখানে যে নোটিফিকেশান বা রিক্রুটমেন্টটি করা হচ্ছে তোমরা যদি অন স্ক্রিন দেখতে চাও অবশ্যই আমরা নোটিফিকেশান প্রোভাইড করে দেবো। অন স্ক্রিন তোমরা কিভাবে এই PDF ডাউনলোড করতে পারবে সেটা আমরা দেখিয়ে দেব ভিডিওতে। শুরু করার পূর্বে এখানে জানিয়ে রাখি কোন কোন ভ্যাকান্সিগুলো কিসে রাখা হয়েছে। MTS পদের ক্ষেত্রে এখানে ভ্যাকান্সি রাখা হয়েছে 6টি এবং MTS পদে যেগুলো আলাদা আলাদা বিভাগ করা রয়েছে, যেমন তোমার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক্যাল অ্যাটেন্ডেন্ট এবং অপারেটর কাম মেকানিক, এই রকম লিফট যারা আবেদন করতে চাইছো এই সমস্ত পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং এখানে যারা আবেদন করছো তাদেরকে জানিয়ে রাখি কোনো রকম আবেদন ফিস লাগছে না, শুধুমাত্র ইমেল করলেই তোমরা আবেদন করে নিতে পারবে। এবং এখানে তোমাদের জন্য আরও ইনফরমেশন দেয়া রয়েছে, যারা দেখতে চাইছো আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দেব, তোমরা দেখে নিতে পারবে। MTS পদের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশন বলা হয়েছে আমরা একটু দেখে নিই। এই MTS পদের ক্ষেত্রে 20,000 থেকে 22,000 টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে। বিলো 35 বছরের মধ্যে বয়স হতে হবে 1 আগস্ট 2020 সাল অনুযায়ী। এবং এখানে তোমাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ITI পাস করা থাকলে আবেদন করতে পারবে। এখানে MTS পদের ক্ষেত্রে সমস্ত পদের ক্ষেত্রে প্রায় সেম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, একটু অন্য রকমও আছে। সেই ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি 20,000 এবং 22,000 পর্যন্ত এখানে স্যালারি প্রোভাইড করা হতে পারে। এবং এখানে তোমাদেরকে সাধারণত যে নিয়োগ প্রক্রিয়াটা করা হবে, অফলাইন অ্যাপ্লিকেশান ফর্মটাকে তোমাদেরকে লিখতে হবে এবং তোমাদেরকে ইমেল থ্রু পাঠিয়ে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফলাইন অ্যাপ্লিকেশান ফর্ম। এই অফলাইন অ্যাপ্লিকেশান ফর্মটাকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করার পরে তোমরা কিভাবে ডাউনলোড করবে একটু দেখে নাও। আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড করে দেব, তোমরা নিচের দিকে চলে আসবে এবং আসার পরেই দেখে নিতে পারবে। এখানে তোমাদের জন্য যে PDF এর লিঙ্ক প্রোভাইড করা হয়েছে ডাউনলোড, এখানে অ্যাডভার্টাইজমেন্ট বলে এই জায়গায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের PDFটা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবে। লাস্ট ডেট হচ্ছে 23/11/2020 বিকাল 5টার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। কোন ইমেল আইডিতে ইমেল পাঠাবে এখানে তোমাদের সুবিধার ক্ষেত্রে আমরা দিয়ে রেখেছি, এই ইমেল আইডিতে তোমাদের ইমেল পাঠাতে হবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই রকম মাধ্যমিক পাস চাকরির খবর নিয়মিত যদি পেতে চাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের জন্য আমরা নিয়মিত চেষ্টা করে থাকি সমস্ত চাকরির আপডেট সবার প্রথম পৌঁছে দিতে। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা। আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতারাম। গুড মর্নিং, গুড ইভিনিং সমস্ত চাকরি প্রার্থীদেরকে আমরা জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। যারা আমাদের এই ভিডিওটা দেখছো, SBI স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে 2000-এরও বেশি শূন্য পদে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যারা আবেদন করতে চাইছো কিভাবে আবেদন করতে পারবে, লাস্ট ডেট কবে, আবেদন ফিস কত এবং সম্পূর্ণ ডিটেলসে জানাবো আমরা এই ভিডিওর মাধ্যমে। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। আজকে আমরা নিয়ে চলে এসেছি লেটেস্ট একটি আপডেট, যেখানে তোমরা সমস্ত চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে। কোনো রকম এখানে ক্রাইটেরিয়া নেই আবেদন করার জন্য, শুধুমাত্র ভারতীয় নাগরিক হলেই আবেদন করতে পারবে। শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপদের জন্য 5 বছর বয়সের ছাড় আছে, এবং ওবিসি NCL হলে বয়সের জন্য 3 বছর ছাড় পাবে, এবং PWD যদি হয়ে থাকো, SC ST OBC এবং জেনারেল EWS এর মধ্যে যদি পড়ে থাকো তাহলেও বয়সের জন্য ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিস ম্যানেদের জন্য আলাদা বয়সের এখানে ছাড়ের কথা বলা রয়েছে। আবেদন করতে গেলে কতগুলো ভ্যাকান্সি কোন কোন পোস্টের জন্য পাওয়া যাচ্ছে আমরা একটু বলে রাখি। SC ক্যাটাগরির জন্য 300টা ভ্যাকান্সি রয়েছে, STদের জন্য 150টি ভ্যাকান্সি রয়েছে, OBCর জন্য 540টি ভ্যাকান্সি রয়েছে, EWS ক্যান্ডিডেটদের জন্য 200 এবং জেনারেলদের জন্য 810, এবং টোটাল সব মিলিয়ে 2000 ভ্যাকান্সি এখানে রয়েছে। যারা আবেদন করতে চাইছো, এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য পদের ক্ষেত্রে কি এখানে বলা হয়েছে একটু দেখে নেওয়া যাক। টোটাল শূন্যপদ 2000। এখানে যারা আবেদন করবে অবশ্যই স্নাতক পাস করা থাকতে হবে, এবং এখানে লাস্ট সেমিস্টারে যারা আবেদন করতে চাইছো, যাদের এখনও সেমিস্টার ক্লিয়ার হয়নি, তারাও কিন্তু আবেদন করতে পারবে বলে জানা গিয়েছে। এখানে বয়সের জন্য সময়সীমা নির্ধারিত করে দেওয়া হয়েছে 21 থেকে 30 বছর। বেতন দেওয়া হবে 23,700 থেকে 42,020 টাকা প্রতি মাসে। এবং এখানে তোমাদের জন্য কি বলা রয়েছে, প্রার্থীদের 2 বছরের জন্য প্রবেশন থাকবে বলে এখানে জানা গিয়েছে। 750 টাকা অনলাইন আবেদন ফিস, এবং SC ST PWDদের জন্য কোনো রকম আবেদন ফিস লাগছে না। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে, এবং কবে থেকে পরীক্ষা হবে সেইগুলো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেয়া রয়েছে, তোমরা আশা করছি দেখে নিতে পারবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে 14/11/2020 থেকে। যারা আবেদন করতে চাইছো আবেদন করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। এবং এখানে লাস্ট ডেট হচ্ছে 4/12/2020-তে এখানে আবেদনের লাস্ট ডেট জানানো হচ্ছে। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর, যারা আবেদন করতে চাইছো অবশ্য আবেদন করে নাও। আর এখন দীপাবলির সমস্ত চাকরিজীবীদের জন্য সুযোগ এবং সুখবরটা কেন বেড়ে গেছে তোমাদেরকে আরও গুরুত্বপূর্ণভাবে জানিয়ে রাখি। এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে আপডেটটি প্রকাশিত হয়েছে, তোমরা যদি মনে করো এখন থেকেই এই আপডেটটি তোমরা কিন্তু পেতে পারো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা তোমাদের জন্য রাখা হয়েছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট sumonjob.in। এবং এখানে তোমরা যদি দেখো লক্ষ্য করে, সমস্ত চাকরির আপডেটগুলো আমরা লেটেস্ট আপডেটগুলো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে দিই, এবং সেই আপডেটগুলো তোমরা পেয়ে যাও। এবং আমাদের ওয়েবসাইট যদি ফলো করে থাকো তাহলে তো তোমাদের কোনো রকম সমস্যা বা অসুবিধা হবে না। এছাড়াও তোমরা যদি আড্ডা 247 থেকে তোমরা যদি যে কোনো ব্যাচেস যদি কোনো ক্লাস করতে চাও, SBI অথবা WBCS এই রকম কোনো যদি ব্যাচেস তোমরা ভর্তি হতে চাও, তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কারণ তোমরা যে ব্যাচগুলো বা তোমরা যেগুলো কোর্স কিনতে চাইছো তার উপরে ডিসকাউন্ট চলে, সেই ডিসকাউন্টটা থেকেও আমরা বেশি ডিসকাউন্ট দিয়ে দেবো তোমরা যদি অনলাইনে যে কোনো আড্ডা 247-এর যদি কোনো রকমভাবে কোর্স দেখো, অথবা তোমরা যদি WBCS
থেকে শুরু করে ডব্লিউবিপি এবং ডব্লিউবিপিএসসি অথবা আরআরবি এনটিপিসি অথবা এখানে অনেক রকম তোমাদের জন্য রাখা হয়েছে টেস্ট সিরিজ অথবা ব্যাংকিং কোনো কোর্স যদি নিতে চাও এখানে তোমরা দেখে নিতে পারবে তোমাদের পছন্দ মতো কি কোর্স তোমরা নিচ্ছ সেই কোর্স অনুযায়ী তোমরা কিন্তু এখানে তোমাদের নিয়ম অনুসারে যে ছাড়টা দেয়া থাকে সাপোজ ধরো এখানে যে তোমরা ছাড়টা পাবে ভিউ অফার্সে ক্লিক করলে 6199 টাকা দাম। আমরা এখানে একটা ইমেল আইডি জাস্ট এক্সাম্পল স্বরূপ দিয়ে নিচ্ছি, তোমাদের অরিজিনাল ইমেল আইডি দেবে। এখানে এক্সাম্পল স্বরূপ আমাদের ইমেল আইডি দিয়ে নিলাম এবং AF4568 এই হচ্ছে এখানকার কুপন কোড। এখানে যখনই আমরা দেব তখন তোমরা সঙ্গে সঙ্গে লক্ষ্য করে যদি দেখো এখানে তোমরা দেখতে পাবে যে কতটা দাম কমে গেছে এবং এইখানে তোমাদের যে দামটা দেখাচ্ছে 1425 টাকা এবং এই 1425 টাকার থেকেও তোমরা আমাদের থেকে কমে কিনতে পারো। শুধুমাত্র কমেন্ট সেকশানে ভিডিওর নিচে জানাও কমেন্ট করে, আমরা চেষ্টা করব অবশ্যই তোমাদের কমেন্টগুলো আমরা পিক আপ করবো এবং সেইগুলোতে তোমাদের রিপ্লাই দেব এবং তোমাদেরকে সহযোগিতা করব। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নিয়মিত যদি দর্শক হতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা। আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।